আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখানে আপনারা শিখবেন 2 এর পরিপূরক নিয়ম। ধরেন আপনাদেরকে 13 থেকে 15 বিয়োগ করতে বললো, অথবা 15 থেকে 13, অথবা 22 থেকে 13, কিছু একটা ডেসিমাল নাম্বার, যে কোনো ডেসিমাল অথবা বাইনারি নাম্বার বিয়োগ করতে বললো। ধরেন আপনাদের এরকম আছে 22 থেকে 16 বিয়োগ করতে বললো। 2 এর পরিপূরকের সাহায্যে 22 থেকে 16 বিয়োগ করতে বললো। 22 থেকে 16 বিয়োগ করার আগে সবগুলো ডেসিমাল নাম্বার বা অক্টাল নাম্বার যেটাই থাকুক, বিয়োগ করতে বলে 2 এর পরিপূরক নিয়মে আগে প্রথমে বাইনারি করে নিতে হবে। সো 22 এর বাইনারি আমরা জানি, আগের ভিডিওতে দেখে আসি। 2 দ্বারা ভাগ করলে 11। সো 22 হচ্ছে 101110। আমরা 8 ডিজিট নিচ্ছি, এখানে 5 ডিজিট আছে, আমরা 8 ডিজিট নিচ্ছি। 8 ডিজিট নেওয়ার জন্য ফার্স্টের 3টা শূন্য আমরা দিচ্ছি। এটা হচ্ছে যে 22। ওকে, এবার হচ্ছে 16। 8 দুগুণ 16, 0। 4 দুগুণ 8, 0। 2 দুগুণ 4, 0। 2 একে 2, 0। 2 0 1। তো এখানে হচ্ছে 1 0 0 0 0। এখানে আছে কয়টা? 5টা ডিজিট। আমরা 8টা ডিজিট নিচ্ছি। 0 0 0 2। এটা 16। এই 5টুকু আমরা মিশে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সেটার আগে আমাদের 2 এর পরিপূরক করতে হবে, তারপরে যোগ করতে হবে। যার আগে মাইনাস, 22 এর আগে মাইনাস থাকতে পারে, 16 আগে মাইনাস থাকতে পারে। যার আগে মাইনাস থাকে সেটা 2 এর পরিপূরক করতে হবে। তো এখানে আমাদের আছে 16 আগে মাইনাস। সো 16টাকে আমরা নিচ্ছি। 16 0 0 0 1 0 0 0 0। এটা হচ্ছে 16 বাইনারি নাম্বার। এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ 1 এর পরিপূরক করব। প্রথমে আমরা 1 এর পরিপূরক করব, তারপরে 2 এর পরিপূরক করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। 1 1 1 0 1 1 1 1 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা হলো হয়ে গেল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এটাকে আমরা করব এখন 2's কমপ্লিমেন্ট প্লাস 1। 1 1 এ 0 হাল থাকে 1, 1 1 এ 0 হাল থাকে 1, 1 1 এ 0 হাল থাকে 1, 1 1 এ 0 হাল থাকে 1। 0 আর 1 এ 1 1 1 1। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখছি বাইনারি যোগ কিভাবে করে। 1 যোগ 1 0, তার সাথে হাতে থাকবে 1। সো আমরা এখানে এই যে এখানে করলাম, এটাকে বলা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে কি? 0 থাকলে 1, 1 থাকলে 0 করলে এটাকে বলা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং ওয়ান্স কমপ্লিমেন্টে কে 1 দ্বারা যোগ করলে, 1 যোগ করলে সেটাকে সেখান থেকে পাওয়া যাবে 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, এই যে যেটা পাওয়া গেল এটা হলো 2's কমপ্লিমেন্ট। এটা হলো 16। এটা 16 এর পাওয়া যায়। আর 22 এর আমরা 2's কমপ্লিমেন্ট করব না। 22 এর সাথে যেটা 2's কমপ্লিমেন্ট পাওয়া যাবে, অর্থাৎ যেখানে আগে যার আগে মাইনাস থাকবে সেটি আমরা করব হচ্ছে 2's কমপ্লিমেন্ট। এই 2's কমপ্লিমেন্টের সাথে এই 22টা দিয়ে দেব আমরা যোগ। 0 0 0 1 0 1 1 0। আর এখানে আমাদের আছে হচ্ছে 4 1, তারপর 4 4টা 0। এই দুটো এখন করব যোগ। সো দেখেন 0 0 0 1 আর 0 1 1 0 1 0 0 0 1 আর 1 0।
হাতে থাকে 1, 1 আর 1 0, হাতে থাকে 1, 1 আর 1 0, হাতে থাকে 1, 1 1 1 0, হাতে থাকে 1। এখন দেখেন লাস্টের লাইন বরাবর যেটি থাকে এটাকে বলা হচ্ছে সাইন বিট, এটাকে বলা হয় সাইন বিট। এবং লাস্টের লাইনের সামনে যেটা থাকে এটাকে বলা হয় ক্যারি বিট। লাস্টের লাইন বরাবর যেটা থাকে সেটাকে বলা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট, আর লাস্টের লাইনের আগে থাকলে সেটা হচ্ছে ক্যারি বিট। এখন ক্যারি বিট সবসময় 1 হবে, কেন 1 হবে? কারণ এখানে যদি 0 থাকতো, সামনে 0 থাকতো, সেই 0 ভ্যালু থাকতো না। সো সুতরাং ক্যারি বিট সবসময় 1 হবে। আমরা যখন অ্যান্সার লিখবো সবসময় ক্যারি বিটটাকে আউট করে দেবো, ক্যারি বিটটাকে আউট করে সাইন বিট পর্যন্ত রেখে দেবো। এখন সাইন বিট যদি 0 হয়, আপনাদের লিখে দিই সাইন বিট ইকুয়াল 0, সাইন বিট যদি 0 হয় ফলাফল ধনাত্মক, সাইন বিট যদি 1 হয় ফলাফল ঋণাত্মক। এখানে প্লাস, এখানে মাইনাস। সাইন বিট 1, সাইন বিট 1 হইলে ফলাফল ঋণাত্মক এবং সাইন বিট 0 হইলে ফলাফল ধনাত্মক। সো এখানে আমাদের সাইন বিট 0, সো ফলাফল ধনাত্মক হবে। আপনাদের এখান থেকেও দেখতে পাচ্ছেন যে আমরা ডেসিমাল নাম্বার সাধারণত ইউজ করি। সো 22 থেকে 16 বিয়োগ দিলে হচ্ছে আমাদের কত হচ্ছে? 4 আর 2 6, তাহলে হচ্ছে +6। এখন আপনাদের একটা নৈর্ব্যক্তিক আসলো যে 22 থেকে 16 বিয়োগ দিলে এর সাইন বিট কত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে +6 হচ্ছে। সো +6 হলে অ্যান্সার যেহেতু প্লাস হচ্ছে, এখান থেকে আপনারা বের করতে পারেন যে এখানে সাইন বিট হচ্ছে যে 0, সাইন বিট হলো 0, আর সাইন বিট যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হবে। আচ্ছা, এটা হলো আপনারা এমসিকিউ থেকে বের করতে পারেন। আচ্ছা, এই তো আজকের বিষয়। ধরেন আপনাদের এখানে এটা উল্টে দেওয়া আছে, 16 বিয়োগ 22 10। তাইলে আপনাদের 2's কমপ্লিমেন্ট করতে হবে কোনটা? 22 এর 2's কমপ্লিমেন্ট করতে হবে। 22 এর 2's কমপ্লিমেন্ট করার পর 16 এর যেটা বাইনারি মান এবং 2's কমপ্লিমেন্ট করার পর 22 এর যে বাইনারি মান, এই দুটো যোগ করতে হবে। তারপরে এখানে দেখবেন সাইন বিটের মান 1 হবে। কেন 1 হবে? এখানে দেখেন 16 থেকে 22 বিয়োগ দিলে হবে -6, -6 হচ্ছে অ্যানসার -6। এখান থেকে আপনারা বের করতে পারেন -6, এখানে একটা ফলাফল ঋণাত্মক হবে। এখান থেকে বের করতে পারেন সাইন বিট 0 হলে ফলাফল ধনাত্মক। সো আর হচ্ছে 1 হলে ফলাফল ঋণাত্মক। এই ক্ষেত্রে সাইন বিটের মান 1 হবে, আর এই ক্ষেত্রে সাইন বিটের মান 0। এখন এটার অ্যানসার লিখব, এটার অ্যানসার, এই প্রশ্নের অ্যানসার, এই প্রশ্নের অ্যানসার হচ্ছে তাইলে 6 ইকুয়াল এই পর্যন্ত নিব 0 0 0 0 0 1 1 0 0 0 0 0 0 1 1 0। এটা আমাদের অ্যানসার। দিস ইজ অ্যানসার। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।